তাই হবে মা, তাই যাচ্ছি মা। আর কেন বিলম্ব? সাজাও শৈল, এই মুহূর্তে রণদমা বেজে উঠুক সাগরের তীরে, জয়ের নিশান উড়াও ওই সাগরের তীরে, বাদুক রাম রাবণের যুদ্ধ। শত শত সৈন্য নিক্ষেপ করো দিক দিগন্তরে, অনপ্রণা লঙ্কেশ্বর রাবণ রণক্ষেত্র ঝাঁপিয়ে পড়লে আমরা বুঝিয়ে দেব আমরা ভীরুকা পুরুষ নয়, ক্ষত্রিয় সন্তান, আমরা বীর যোদ্ধা। ওই দেখো, রাম লক্ষ্মণ এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে। আর ওই দেখো রাবণ, খুব দুষ্টু এই রাবণ। দেখো না, তার জন্য ওকে কত শাস্তি পেতে হবে। দেখো, পরাজিত পরাজিত এক অসংখ্য কপি বাহিনী, ক্ষমা নাই রে রাম রাবণজ, লয়ে যাব বন্দি করে কোন রামানুজ। হ্যাঁ লঙ্কেশ্বর রাবণ, ফিরে যাও রামানুজ, ফিরে যাও অযোধ্যার ফিরে মাঝে। যাওয়ার জন্য আসে না এই রাবণ। এ দেখো রামানুজ, কত শতবীর এসেছিল নীল সাগরের তীরে, একে একে সবাই মৃত্যুকে বরণ করেছে। তারাও মৃত্যুকে বরণ করলো, এখনো রয়েছে আমি। কাল হতো মহাকাল এসে যায় সাগরের তীরে, মৃত্যু তোমার অনিবার্য রাবণ। আমার এই রামানুজ, পুত্রত্যার প্রতিশোধ নেব আমি। তবে তাই হোক রাম। রামচন্দ্র, মৃত্যু তব শিহরে, কার সাধ্য আছে রাবণী করিবে নিধন? সাধ্য আমার আছে তাই নাকি লঙ্কেশ্বর। রামচন্দ্র? হ্যাঁ, দেখাও তোমার শক্তির পরীক্ষা। হে লঙ্কেশ্বরে, দেবীকে বোধন করিয়ে আসিয়াছি নীল সাগরের তীরে। শোনে শোনরে পাপী, চিরদিন জেনে রাখবি, অধর্মের হবে ক্ষয়, ধর্মের হবে চিরদিন জয়। জয় মা দুর্গা, 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 জয় জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয়।
দেখে যা ভাগীরথী, দেখে যা তোর ছেলের কত ক্ষমতা, একবার দেখে যা। এ কি হলো? কি হলো? কি হলো? জিতু, তুই হাসছিস? এ কি কলিযুগ এলো? রাম পড়ে গেল আর রাবণ দাঁড়িয়ে রইল। এ কি অলক্ষণে কাণ্ড! যাও যাও, কি রামকে উদ্ধার করো। দাঁড়িয়ে আছো কেন? যাও শিগগিরই। এ কি হলো? রাবণ বধ হলো না? এই যুগে কি, এই কলিযুগে কি তবে রাবণ জিতে যাবে? না না না, রাবণ জিততে পারে না। তাকে বধ হতেই হবে, না হলে যে পাপ আরো বেড়ে যাবে। না না, রাবণ বধ হতেই হবে, হতেই হবে। অধিকারী মশাই, অন্য কাউকে রাম সাজান। তাকে বলুন এই পালা শেষ করতে, রাবণ বধ করতে। রাবণ বধ দিয়েই এই পালা শেষ হবে। কিন্তু আমাদের মধ্যে তো এমন কেউ নেই যে রাম সাজতে পারে। আমি সাজবো না। রাম আজ সতীকে দুর্গারূপে পুজো করে মঞ্চে উঠেছিল রাবণ বধ করার জন্য। আর আজ দেবীপুরে রাবণ বধ হবে না? তা হতে পারে না। তা হলে তো দুর্গার অপমান। আমি থাকতে তা হতে দিতে পারি না। রাবণ বধ আজ হবে। আমি বধ করবো এই রাবণকে। পালা মাঝপথে থামবে না, থামবে না পালা। আমি সাজবো না। ঠিক বলেছ সোমনাথ। মা দুর্গাকে যখন অন্যেরা ছোট করার চেষ্টা করে তখন স্বয়ং স্বয়ং মহাদেব এসে রুখে দাঁড়ান। আর আজও ঠিক তাই হবে। আজ রাম বেশে আমাদের সোমনাথ ওই রাবণকে বধ করবে। সোমনাথ রাম সাজবে? মামা, মামা তুমি? ও পারবে। ও তো পালাগানের দলের সাথেই ঘুরতো। ওকে পারতেই হবে। বেশ, তবে তাই হোক। অধিকারী মশাই, সোমনাথকে তৈরি করো। তবে তাই হোক। এই যাও, তোমরা সোমনাথকে তৈরি করে আন। পরাজিত! রামচন্দ্র একে একে সবাই পরাজিত। রামানুজ লক্ষণ সেও পরাজিত।
যাত্রার ওখান থেকে কোনো শব্দ আসছে না তো? তাহলে কি যাত্রা শেষ হয়ে গেল? দেখো জিতু, তোমার বাবা রাম সেজে দাঁড়িয়ে আছে। এবার তোমার বাবা এই পাপকে শেষ করবে। ভালো করে দেখো, তোমাকেও তো তোমার বাবার মতো হতে হবে, তাই না? পিসিমা দেখো সমুকে কেমন লাগছে দেখো। সতী, তোমার রামকে ভালো করে দেখো, দেখো দেখো। আমার দাদু ভাইকে কেমন মানিয়েছে, তাই না হাসি? হ্যাঁ, খুব ভালো লাগছে। রামচন্দ্র একেবারে পরাজিত হয়ে পুনরায় আসিয়াছ রণক্ষেত্র মাঝে। প্রতিজ্ঞা আমার, তোমার কনক লঙ্কা করিয়া শ্মশান, আমার সীতারে আমি করিব উদ্ধার। ফিরে যাও রাম শিবির প্রাঙ্গণে, নতুবা অকালে নীল সাগরের তীরে হারাবে প্রাণ। বেশ, তাহলে দাও রণ, দেখি তোমার কত শক্তি। আচ্ছা, তবে তোমার কারসাজি তাই হবে, না হলে এত শক্ত করে বাঁধা মঞ্চ ভেঙে গেল কি করে? পেছন থেকে তুমি কলকাঠি নাড়ছো। আমার অঙ্ক যদি ঠিক হয় তাহলে সমূহ রাবণ বধ করতে পারবে না। দেখি কি হয়। এবার কি করবে? কি করবে তুমি? সোমনাথকে কি করে আটকাবে? আটকাও, আটকাও ওকে, রাবণ বধ হতে দিও না, আটকাও। সকলে মিলে রামের জয়ধ্বনি দাও গো, বলো জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় মা দুর্গার জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় মা দুর্গার জয়। কে জিতলো, রাম নাকি রাবণ? গুরুদেব চণ্ডেশ্বর এমন কিছু করেনি তো যাতে ও ধরা পড়ে যায়? কি করে কি করে কি করে জানতে পারবো আমি? ওই তো বাজনার শব্দ। তার মানে এখনো পালাগান শেষ হয়নি।
না, ওইটুকু আগুনে সমুর কিচ্ছু হবে না। আগুন পেরিয়ে ভেতরে যা। তীর ছোড়, রাবণ বধ কর। যা সমু। সমু, সমু তুই পারবি না সমু, সমু তুই পারবি না বল। সতীমা তুই তো এখানে আছিস সতীমা, তুই থাকা সত্ত্বেও কেন এটা হচ্ছে? কেন রাবণকে বধ করা যাচ্ছে না? সতীমা তুই কিছু একটা কর, সতীমা কিছু একটা কর। সতীমা তুই কি ভাবছিস? এই অমঙ্গল তুই কাটিয়ে দে। আগুন নেবা সতীমা, সমুকে বাঁচা। সমুকে দাদুভাই। কি হয়েছে? ভয় পাস না, ভয় পাস না বাবা, আমি আছি তো। তোর মা আছে না? ভয় পাচ্ছিস কেন তুই? কি হচ্ছে সতী? ওইভাবে কাঁদছে কেন সতী? বুঝতে পারছি না মা, মনে হচ্ছে ভয় পেয়ে গেছে। মা, মায়ের পালা বন্ধ করতে বলো না মা। না, সতীমা, সতীমা রাবণ বধ না হওয়া অব্দি এই পালাগান বন্ধ করা যাবে না সতীমা। কিন্তু ঠাম্মা, এখানে রাবণ বধ হলে কি আসল রাবণ বধ হবে? হবে না মা। কিন্তু ও তো তখন থেকে কেটে যাচ্ছে, এরপর যে ওর শরীর খারাপ করে যাবে। এই পালাগান বন্ধ করো না। না সতীমা, না। দাদু, আমি তো তোমায় বলেছিলাম এই পালাগান করতে, এই পিতৃজিতের জন্য। আর এখন আমি তোমায় বলছি এই পালাগান বন্ধ করো দাদু, বন্ধ করো। না সতী, বন্ধ করো না, রাবণ বধ হতে দাও। এই পালাগানই তোমার কাছে সব থেকে বড় হলো। এই বাচ্চাদের কষ্টের থেকেও বড় হলো এই পালাগান। পালা করার জন্য আমি বলছি না সতী, রাবণ বধ হোক সকলে চাইছিল, তুমিও সেটা চাইছিলে। চাইছি না, আমি এখন চাইছি না। আমি এখন শুধু চাইছি এই কান্নাটা থামুক। বন্ধ করো না এই পালাগান। দাদু, বলছি বলছি অধিকারী মশাই, বন্ধ করুন, বন্ধ করুন এই পালা। শোন সতী, আমার কথাটা শোন একবার, একবার আমার কথাটা শোন। সতী, সতী শোন।